নিজ জন্মস্থান মিয়ানমারে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। সমঝোতার পথে না হেঁটে যুদ্ধ জয়কে নিজ দেশে ফিরতে পারবে তারা? তাদের এই যুদ্ধ প্রস্তুতি বাংলাদেশকে কতটা বিপাকে ফেলবে, কিংবা বাংলাদেশের সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে এই পরিস্থিতিতে? সবকিছু নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন। রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীরা গোপনে মিয়ানমারের গভীর জঙ্গলে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। নিরাপত্তার স্বার্থে তাঁবু স্থানান্তর করতে হচ্ছে নিয়মিতভাবে। প্রশিক্ষণ শিবিরের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি বেশ কয়েকজন রোহিঙ্গা যোদ্ধা এবং এক শরণার্থী শিবিরের কমান্ডারের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, প্রশিক্ষিত রোহিঙ্গারা মিয়ানমারের ফিরে সামরিক জান্তা এবং বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। ফর্টিফাইড রাইটসের তথ্য অনুযায়ী কিশোরদেরও প্রশিক্ষণের জন্য মিয়ানমার নিয়ে যাওয়া হচ্ছে। 2023 সালে প্রায় 2000 জনকে নিয়োগও দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী মনোভাব, আর্থিক প্রলোভন ও বাধ্যতামূলক কৌশল ব্যবহার করা হচ্ছে। শিবিরে মানবিক সহায়তা কমে যাওয়া, চলাচলে কড়াকড়ি, শিক্ষার অভাব, এসব কারণেও অনেকে অস্ত্র তুলে নিতে বাধ্য হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বাংলাদেশের সরকার যদি রোহিঙ্গাদের কাজের সুযোগ, স্বাধীনভাবে চলাফেরা বা সম্মানজনক জীবনের নিশ্চয়তা না দেয়, তাহলে আরও শরণার্থী সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিতে পারে। সেই সাথে পরিস্থিতি সামাল দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট আরও প্রকট হয়ে উঠতে পারে। নাজমা, মাই টিভি।